শর্মিষ্ঠা পালোনি ভার্সেস কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। আদালতের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, দেশের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য। এবার গ্রেপ্তার করতে আসছে অমিত শাহ, যোগীর পুলিশ, স্পেশাল পুলিশ, যেমনটা দাবি বিজেপির। কেউ যাবে জেল আর কেউ যা খুশি বলে বেড়াবে, তা হতে পারে না, মানা হবে না, কড়া অ্যাকশন স্বরাষ্ট্র দপ্তরের, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। আপনাদের অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সকলে জানেন যে শর্মিষ্ঠা পালোনিকে কেন গ্রেপ্তার করা হয়। যদিও তিনি বর্তমানে অন্তর্বর্তী জামিনে মুক্ত রয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের অত্যন্ত সক্রিয়তা, অতি সক্রিয়তা, ঝড়ের গতিতে 1500 কিলোমিটারেরও বেশি গিয়ে গ্রেপ্তার করে তুলে নিয়ে আসে শর্মিষ্ঠা পালোনিকে। এবং আপনারা দেখেছেন, যার এফআইআরের ভিত্তিতে, যার অভিযোগের ভিত্তিতে শর্মিষ্ঠা পালোনি গ্রেপ্তার হয়, তার বিরুদ্ধেও কিন্তু জোড়া জোড়া এফআইআর, তাকেও গ্রেপ্তার করতে চায় আসাম পুলিশ। ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার যে খবর উঠে আসছে, অত্যন্ত বড় খবর, রাজ্য রাজনীতিতে তোলপাড় করা খবর। মোদিকে আক্রমণ করতে গিয়ে কোথাও না কোথাও বিপাকে পড়েছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। চাপ বেড়েছে মমতারও। আপনারা দেখেছেন প্রথম দিকে অপারেশন সিন্দুর নিয়ে দেশের সঙ্গে রয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন, এই ধরনের একটা ভাব দেখানোর চেষ্টা করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু যত সময় যাচ্ছে, অপারেশন সিন্দুর যত চর্চায় রয়েছে, যত সকলের প্রশংসা কুড়াচ্ছে, ততই কিন্তু আসল মুখোশ সামনে এসেছে রাজ্যের শাসক দলের, যেমনটা কিন্তু দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। যত দিন গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ততই কিন্তু অপারেশন সিন্দুরের বিরোধিতা করেছেন। বিধায়ক থেকে শুরু করে অনেকেই কিন্তু অপারেশন সিন্দুর নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ নাটক বলেছেন। তৃণমূলের মন্ত্রী নরেন্দ্র চক্রবর্তী, আপনারা দেখেছেন অপারেশন সিন্দুর নাকি একেবারে পুরো গেম প্ল্যানিং, একটা পুরো গেম নাটক সাজানো, তেমনটাই অভিযোগ করেছেন। যদিও তার বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে। একদিকে তৃণমূলের বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী যেমন নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, ঠিক অপরদিকে কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও কিন্তু যে মন্তব্য করেছেন, তাতে কিন্তু অস্বস্তি বেড়েছে তৃণমূলের। ফিরহাদ হাকিম নিজের মন্তব্যের মধ্য দিয়ে সেনাবাহিনীর ঢালাও প্রশংসা করলেন, কিন্তু শেষ পর্যন্ত এক বালতি দুধে যেন এক ফোঁটা বিষ মিশিয়ে দিলেন, চোনা মিশিয়ে দিলেন, গোটা দুধটাই একেবারে নষ্ট করে দিলেন। ঠিক তার মন্তব্য এমনটাই কিন্তু। ফিরহাদ হাকিম বলেছেন, ভারতীয় সেনাবাহিনী তাদের জীবন দিয়ে, তাদের ক্ষমতা দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছেন। প্রধানমন্ত্রী এখানে মহান কিছু করেনি, বরং একটি বৃহৎ দেশের ভয়ে কাপুরুষের মতো সেনাবাহিনীকে থামিয়ে দিয়েছেন। এটা ঠিক হয়নি। আমাদের সেনাবাহিনী ভারতের সম্মান রক্ষা করেছে, আমরা আজ তাদের স্যালুট জানাচ্ছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় এই গুরুত্বপূর্ণ সদস্যের এই যে বক্তব্য, তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে ভাষা তিনি ব্যবহার করেছেন, আদৌ সেই ভাষা কি গ্রহণযোগ্য? তিনি দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী কি করেছেন, কি করেননি, তিনি ভালো করেছেন, মহান করেছেন, নাকি কিছু করেননি, তার দায় বা তার সার্টিফিকেট কি তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম দেবেন? এই প্রশ্নটা কিন্তু তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। অর্থাৎ একদিকে তৃণমূলের মন্ত্রী বিধায়করা যখন অপারেশন সিন্দুর নিয়ে প্রশ্ন তুলছেন, প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, ঠিক অপরদিকে যদি আপনারা দেখেন তৃণমূলের মুখপাত্র তথা অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব তৃণমূলের কুণাল ঘোষ আদালতে অবমাননাকর মন্তব্য করছেন, আদালতের বিষয়ে, বিচারপতিদের বিষয়ে। এবং তার বিরুদ্ধে আপনারা সকলে জানেন আদালত রুল জারি করেছে, বিশেষ 3 জনের বিশেষ সদস্যের বেঞ্চে কুণাল ঘোষকে জানাতে হবে, উত্তর দিতে হবে, জবাবদিহি করতে হবে। কেন তাকে গ্রেপ্তার করা হবে না, কেন তাকে শাস্তি দেওয়া হবে না, তার যে মন্তব্য রয়েছে, তিনি যে আদালত অবমাননা করেছেন, তার জন্য কেন তাকে শাস্তি পেতে হবে না।
অর্থাৎ একদিকে আদালত অবমাননা, ঠিক অপরদিকে প্রধানমন্ত্রীকে কাপুরুষ বলা, অপারেশন সিন্দুর নিয়ে প্রশ্ন তোলা, এবং আপনারা যদি দেখেন এই সকল অভিযোগ এবং শর্মিষ্ঠা পালনির বিরুদ্ধে যে অভিযোগ, ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা, তার জন্য তাকে 1500 কিমি গিয়ে তুলে আনে কলকাতার পুলিশ, কোথাও না কোথাও দুমুখী নীতি, কোথাও না কোথাও দেশের যে আইন, দেশের যে সংবিধান বলছে দেশের সকল নাগরিকের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হওয়ার কথা, কিন্তু সেখানে প্রশ্ন উঠে যাচ্ছে। অত্যন্ত মারাত্মক অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে তৃণমূল থাকলে সব সম্ভব, তৃণমূল সংবিধান মানে না, তৃণমূল আইন মানেন না। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, অপারেশন সিন্দুর নিয়ে যেভাবে তৃণমূলের অনেক সোশ্যাল মিডিয়া সেলের যারা নেতা রয়েছেন, যারা ইন্দিরা গান্ধীর কথা তুলে ধরেছেন, ইন্দিরা গান্ধীর সময় কিভাবে জবাব দেওয়া হয়েছে, তখনকার প্রধানমন্ত্রীকে প্রশংসা করা হয়েছে, এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও কিন্তু কটূক্তি করা হয়েছে আকারে ইঙ্গিতে। যেমনটা কিন্তু শর্মিষ্ঠা পালনিকে যার এফআইআরে গ্রেপ্তার করা হয়েছে ওয়াজাদ খান, তিনি যেমন হিন্দু দেবদেবীদের নিয়ে কটূক্তি করেছেন, কটাক্ষ করেছেন, ব্যঙ্গ করেছেন। একইভাবে আপনারা যদি দেখেন তৃণমূলের নেত্রী সায়নী ঘোষ থেকে শুরু করে মহুয়া মৈত্র, তারা কিন্তু শিবলিঙ্গের ব্যঙ্গ করেছেন। তারপরও তাদের জন্য কোনো ধরনের শাস্তি হয়নি, শর্মিষ্ঠা পালনিকে কিন্তু গ্রেপ্তার হতে হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন যে ফিরহাদ হাকিমের সাহস কী করে হয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার। সেনাবাহিনীকে থামানো হয়েছে, কাপুরুষের মতো এই যে বক্তব্য, এটা কেন তিনি বলেছেন? এবং আজকে পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশন সিন্দুর চালিয়ে দেশের কোমর ভেঙে দিয়েছে ভারত, আর প্রধান পরিকল্পনায় ছিলেন নরেন্দ্র মোদী, এটা কি জানা নেই তৃণমূলের বা মন্ত্রী ফিরহাদ হাকিমের? অত্যন্ত কড়া ভাষায় প্রশ্ন করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যারা দেশের বিরুদ্ধে কথা বলবেন, যারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলবেন, তাদের বিরুদ্ধে যেন কঠোর শাস্তি হয়। এবং তারা দাবি করেছেন অমিত শাহের এবং যোগীর স্পেশাল পুলিশ, তারা স্পেশাল বেঞ্চ গঠন করা হবে, এবং যারা দেশ বিরোধী কাজ করবেন, দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত থাকবেন, তাদের বিরুদ্ধে কিন্তু কড়া অ্যাকশন নেওয়া হবে। এবং একই সঙ্গে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গাও কিন্তু বরদাস্ত করা হবে না, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।